চাঁদাবাজরা যদি থাকে ব্যবসা বাণিজ্য হবে না। ঠিক। ব্যবসা বাণিজ্য না হলে আমাদের তরুণদের চাকরি হবে না। তরুণরা চাকরি যদি না হয় তরুণ সবাই কিভাবে বিয়ে করবে? ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এটা কেন এখনো হচ্ছে না? এটা আমাদের জেনারেশন থেকে শুরু করে পুরো বাংলাদেশের মানুষের প্রশ্ন যে ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কেন হচ্ছে না বাংলাদেশে, কোথায় সমস্যা, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। যে আপনারা তো এটাই বলেছেন আমাকে, সবাই একটা কথাই বলেছে যে আমরা দ্রুত শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। জি ভাই। এখন আমরা মাঠে যাব, যাওয়ার পরে বলবেন যে তোমরা আন্দোলন করো, পুলিশ দিয়ে আমাদেরকে পিটাবেন। আমরা যে কথাগুলো বলতেছি এটা তো আপনাদের শুনতেছেন, তাহলে আপনারা বিচারের কেন উদ্যোগ নিচ্ছেন না? প্রথমত কথা এটা। 2 নম্বর বিষয় হলো আমরা দেখেছি যাত্রাবাড়িতে চাঁদাবাজির অভিযোগে সেখানে লেগুনা চালককে প্রহার করা হয়েছে এবং গতকালকে আদাবরে দেখেছিলাম চাঁদাবাজদের ধরে মানুষ মোহাম্মদপুরে মানুষের মধ্যে ঘুরাচ্ছে, যে হলো চাঁদাবাজি করেছে। দোকানদাররা মৌন প্রতিবাদ করেছে, দোকানপাট অফ করে রেখেছে। তো চাঁদাবাজদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের জনপ্রতিরোধ সৃষ্টি হয়েছে। এই জন্য সরকারকে বলবো, আপনারা যেহেতু সিট বেশি পেয়েছেন, আপনি যদি সত্যিই জনগণের সরকার হয়ে থাকেন তাহলে মন্ত্রী পরিষদে যারা চাঁদাবাজ ওদেরকেও আপনারা হলো ওইখান থেকে বের করে দেন। মন্ত্রী পরিষদে যদি চাঁদাবাজদের রাখা হয় পুরো বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি বন্ধ করা যাবে না। এই জন্য পুরো বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো যে যেখানে চাঁদাবাজদের পাবেন সেখানেই তাদেরকে জনপ্রতিরোধ করবেন এবং ঘন দোলাই দিবেন তাদের। চাঁদাবাজির জন্য কোনো সমঝোতা হবে না। চাঁদাবাজদের জন্য আমরা কোনো সমঝোতা নাই। আমরা কেন চাঁদাবাজদের বিরুদ্ধে বলি, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে। চাঁদাবাজরা যদি থাকে ব্যবসা বাণিজ্য হবে না। ঠিক। ব্যবসা বাণিজ্য না হলে আমাদের তরুণদের চাকরি হবে না। তরুণরা চাকরি যদি না হয় তরুণ সবাই কিভাবে বিয়ে করবে? সবার তো বিয়ে করার প্রয়োজন, এখন বউ আনবে, তাহলে চাকরি দরকার, পকেটে টাকা প্রয়োজন। তরুণ প্রজন্মের তো চাঁদাবাজদের, আমি তো বললাম চাঁদাবাজদের কারণে হলো ব্যবসার উন্নতি হচ্ছে না। ব্যবসার উন্নতি হলে না তরুণদের চাকরি হবে। তরুণদের চাকরি হলে সে বিয়ে করতে পারবে, মা বাবার কাছে টাকা নিয়ে। এই জন্য আমাদের তরুণদের একটাই, আমাদের তরুণদের পকেটে টাকা লাগবে, তরুণদের চাকরি লাগবে। সেই জন্য ব্যবসা বাণিজ্যের সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করতে হবে। এবং আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা যে সচিবালয় আছে এটা দুর্নীতিমুক্ত সচিবালয় হিসাবে আপনারা বাংলাদেশের মানুষের সামনে ঘোষণা করুন। এই যে আমলারা যে বেতন পায় এটা দিয়ে বাসা ভাড়া অথবা সবকিছু মিলায় তাদের মোটামুটি একটা লাইফ চলার কথা। কিন্তু আমলাদের যারা আমাদের ভাবিরা রয়েছে, অনেক ভাবি, সব ভাবি না, যে স্বর্ণের বহর আর যেভাবে গাড়ির বহর নিয়ে হাঁটা চলা করেন, তো যারা সৎ মানুষ তাদের তো আর সৎ থাকার ইচ্ছা নাই তখন। কারণ তারা যেভাবে দুর্নীতি করে মানুষের সামনে এইভাবে হলো নিজেদেরকে জাহির করতেছে, এটা বাংলাদেশের মানুষের সাথে তারা মকারি করে। এই জন্য যারা সচিবালয়ে রয়েছেন, আমলারা রয়েছেন, বড় বড় দুর্নীতি করেন, সব আমলার কথা বলি। পল্টিবাজি তো হলো যারা আগে বলেছিল যে আমরা ইনকিলাবের শব্দের পক্ষে আছি, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ শব্দের এখন হলো ক্ষমতা পেয়ে পল্টিবাজ হয়ে গেছে। এটা কি বিএনপি পল্টিবাজ? বিএনপি হলো পল্টি নিচ্ছে। আমাদের হলো আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমরা হলো যে করাপ্টেড সিস্টেম ওটার বিরুদ্ধে। এই সিস্টেম ঠিক করার পরে যদি তারেক রহমান আসে, জামায়াতের আমিরও আসে বা এনসিপি আসে, আমাদের সমস্যা নাই, যে আসুক, কিন্তু তার সুন্দর সৎ দক্ষ যোগ্য হয়ে আসতে হবে। আমাদের দাবি হলো এটা। সেই জন্য আমরা আহ্বান করব যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস আছে মন্ত্রী পরিষদে তাদেরকে বের করে দেওয়ার জন্য। এবং যেই সকল পুলিশ আবার নতুন করে চিন্তা করতেছে যে একটু পথে ঘাটে একটু সন্ত্রাসীদের আশ্রয় দিবে, আবারই হলো মানুষকে মামলা দিয়ে হয়রানি করবে, আমি শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো। কারণ বাহিরে এত চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি, এগুলোর চেহারা দেখার চেয়ে জেলে থাকা আরো ভালো। মামলা হামলাকে আমরা ভয় পাই না, তবে আমরা ধৈর্য ধারণ করতেছি। তরুণ প্রজন্ম, আপনারা দ্রুত উদ্যোগ নেন, আমরা অপেক্ষা করতেছি। আপনারা যদি ভালো হয়ে যান তাহলে আমাদেরও ভালো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে সোসাইটিতে ভালো থাকবো। এই যে টুকু তো মন্ত্রী বিএনপি, তা আমরা বলেছি ইনকিলাব আমরা আকাশে লিখে দিব ইনশাআল্লাহ। আমাদের একটা গান রয়েছে যে যারা জুলুম করে, অত্যাচার করে, ওরা পৃথিবীতে অনেক বেশি হতে পারে, কিন্তু আমরা একদিন ইনকিলাব শব্দ দিয়ে এইসব যারা অত্যাচারী শাসক গোষ্ঠী
তাদের যে রাজত্ব আছে সেটা খান খান করে দিব। আমরা গতকালকে বলেছি বিএনপি এবং বিভিন্ন দলে যারা ইন্ডিয়ান গুপ্ত এজেন্ট তাদের হলো ইনকিলাব আজাদি শব্দ শুনলে চুলকানি শুরু হয়। না হলে তো বাংলাদেশি হলে না হলে তো এটা তারা, এবং তারা ইনকিলাব মঞ্চ নিয়ে কথা বলেছে। এবং আমাদের ইনকিলাবের অন্যতম পথিক শহীদ উসমান হাদি ভাই যিনি ইনকিলাবের স্লোগান দিয়েছিলেন, তারা ইনসাফের কথা, ইনকিলাবের শহীদ উসমান হাদি ভাইয়ের পথ যেটা বলেছেন, তরুণ প্রজন্মকে তারা ভয় পায়। তো আমরা তো এক আল্লাহ ছাড়া ইনশাল্লাহ আর কাউকে ভয় পাই না। এই জন্য মন্ত্রী হয়েছে তো কি হয়েছে, ভোট চুরি করে তো মন্ত্রী হইতে পারে, ইঞ্জিনিয়ারিং করে জনতার আদালত বড় আদালত। তো এই জন্য আমরা বলবো ভালো ভালো আছে, সময় আছে, রমজান মাস আছে, শয়তানরা বন্দি আছে, ঠিক হয়ে যান দ্রুত, নতুন করে আর শয়তানি করার চেষ্টা করবেন না। আর না হলে রাজপথে নামলে একজনও নিস্তার পাবেন না আপনারা। এমনি তরুণ প্রজন্ম ক্ষুব্ধ হয়ে আছে। ওই যে তারা নেগোশিয়েট করেছে যে আওয়ামী লীগ তুমি আমাকে ভোট দাও, তোমার অফিস খুলে দিব। আসনাদ ভাই তো ভিডিও পোস্ট তারা হলে এটা নেগোসিয়েশন তারা করেছে। এবং যে আওয়ামী লীগ আমাদেরকে খুন করেছে, এতগুলা রক্ত বন্যা বয়ে দিয়েছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে পালায় আছে, তো সেই ইন্ডিয়া আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিএনপি একাকার হয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জন্য, এটা শুধু আমাদের জন্য না, পুরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই জন্য আমরা বলবো বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করবেন না আপনারা। বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের ঠিক রাখতে হবে। আওয়ামী লীগের অফিস খোলা মানেই বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার দিকে। এই জন্য এটা দ্রুত সরকারকে উদ্যোগ নিতে হবে, আওয়ামী লীগের দ্রুত বিচারে কাঠগড়ায় নিয়ে আসতে হবে। সবাই আমাকে বলতেছে আমি কি মেয়র পদে লড়বো কিনা। এখন মেয়র পদে যে লড়বো সিস্টেমটা কি ঠিক হয়েছে? এই জন্য হলো আমরা এই জন্য হলো ওই মেয়রে আবার দেখা যাচ্ছে তারা 200 কোটি টাকা নিয়ে নামবে, ইঞ্জিনিয়ার 200 কোটি টাকা নিয়ে নামবে, সব চোর বাটপার গুন্ডা সন্ত্রাসী একসাথে করবে। আমাদের ইলেকশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে যাতে জনতার ভোট দিয়ে জনতা তার রায় নিয়ে যেতে পারে। এবং আমরা বলেছি ঢাকা 8-এ আমরা আজাদি কমিটি গঠন করব। আপনারা প্রত্যেকে পাড়ায় মহল্লায় এখন থেকে এজেন্ট হওয়ার প্রস্তুতি নেন, প্রিজাইডিং অফিসার, তারপরে হলো স্বেচ্ছাসেবক বাহিনী হওয়ার আপনারা প্রস্তুতি নেন। নিজে নিজে পাড়ায় মহল্লায়, আমরা তো সব জায়গায় পুরো বাংলাদেশে যে সময় আন্দোলন হয়েছে কোথাও কমিটি ছিল না, প্রত্যেকের জায়গা থেকে জনপ্রতিরোধ করেছে। ইনশাল্লাহ সামনেবার এবার জনপ্রতিরোধ হবে। আর এস ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আর এস ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, প্রশাসনের হাতে তুলে দিবেন। এবং যেখানেই দেখবেন আওয়ামী লীগ উকি মারে তাদেরকে ধরে ধরে প্রশাসনের ভাই শুধু সাকিব আল হাসান না, দেখবেন কয়েকদিন পরে মুদিরেও দাওয়াত দিয়ে নিয়ে আসবে পথে। আমাদের কি বাড়ি ঘর নাই, আমরা কি সারাদিন রাজপথে থাকবো নাকি, আর হলো হসপিটালে থাকবো নাকি? এই জন্য হলো সামনে একবারই নামবো, একবারই সবকিছু করে ফেলবো ইনশাআল্লাহ। এবং সামনে যদি একটা পর্যায়ে আমাদের থেকে যায়, আমরা গতবারে বিপ্লবী সরকার গঠন করি নাই, ইনশাআল্লাহ এবার বিপ্লবী সরকার হয়ে যাবে ইনশাআল্লাহ।